আস্তে তাও পাকা কলা কাটা হইলো। কেমন করে গোসল করে খাইয়ে দেখি। টক বড় গাছ থেকে বড়ই পেরে খাওয়ার মজাই আলাদা। এই যে নিচে পড়ে আছে অনেকগুলো। আসসালামু আলাইকুম আমার ভালোবাসার বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলমিনের দয়া এবং রহমত আপনারা সবাই ভালো আছেন। তো যারা আমার ডেইলি ব্লগ গুলা পছন্দ করেন তাদের জন্য আজকে ইন্টারেস্টিং আরেকটি গ্রাম্য ব্লগ নিয়ে এসেছি। আজকে দেখাবো আমার বাড়ি ফল গাছে কি কি ফল ধরছে এবং আমার আরো কিছু কার্যক্রম আপনাদেরকে সাথে উপহার দেবো। আশা করি ভালোই লাগবে। তো বেশি কথা বলবো না, চলেন আজকের কিছু চিত্র আপনাদেরকে দেখাই। আজকে অনেকদিন পর বাড়িতে আসলাম, কবুতর গুলার একটু গোসলের ব্যবস্থা করে দিলাম। এরা দেখেন সুন্দর পানিতে নেমে গোসল দিতেছে, মাশাআল্লাহ, চোখের শান্তি এগুলা। কেমন করে গোসল করে, যে একজন একজন করে সবাই আসতেছে এদিক থেকে। আর একজন এই বালতির ভিতরেই মেবি নামবে, তার ভিতরে পানিতে আছে। এরা ডিমে আসছে, মাদিকে কোথাও দাঁড়াইতে দিতেছে না। মাশাআল্লাহ, লিচু গাছে আম গাছে খুব ভালো মুকুল ধরছে। আমি তো ভাবছিলাম এইবার মুকুল ধরবেই না, আম গাছে বেশ ভালো মুকুল ধরছে, লিচু গাছেও ভালোই ধরছে মাশাআল্লাহ। হ্যাঁ, আরে দেখেন আমার কণ্ঠস্বর পাইলে যেখানে থাকুক দৌড় দিয়ে আসে। কিরে সাম্বা, কি হয়েছে? কি তোরে মারছে? হ্যাঁ, তুই কই গেছিলি? কই গেছিলি? হ্যাঁ, কি কি? হুম, থাকে কেন থাক। এই জায়গার আম গাছটা এবার আম ধরবে মেবি। গেলবার দুইটা আম ধরছিল, বাট এবার বেশি ধরবে মাশাআল্লাহ। দেখা যাচ্ছে যে বেশ ভালো মুকুল আসছে গাছে মাশাআল্লাহ। এই যে শালিক পাখিটা দেখেন, ওর একটা পা নাই, কিন্তু আমি হঠাৎ করে দেখলাম ওর একটা পা কাটা। হ্যাঁ, একটা পা দিয়েও হাঁটতেছে। আমাদের বাড়িতেই আসে সব সময়, দেখি আমি খেয়াল করি না, আজকে দেখি হঠাৎ করে যে ওর একটা পা নেই। এই যে অনেক দূরে বসা, এই যে ওই যে একটা পা দেখা যাচ্ছে। দিকের মাঠ ঘাট গুলো আস্তে আস্তে সবুজ হয়ে গেছে। বললাম না, আমি ঢাকা থেকে আসার পর দেখবো যে এগুলো সবুজ হয়ে গেছে। ঠিকই এদিক থেকে সবুজ, ওদিকে দূরে আর কিছুদিন পর গেলে দেখা যাবে এগুলো সব জঙ্গল হয়ে গেছে। হ্যাঁ, ওদিকে কেউ ধান চাষ করছে, এগুলোতে ডাল আছে, মরিচ গাছ আছে। হ্যাঁ, তারপর হইতেছে আমরা আমাদের এই ক্ষেতের মধ্যে বাঁশ দিয়ে কিছু ইয়া রোপণ করছিলাম, বাদামের পাশাপাশি এটা কি বলে যে সূর্যমুখী রোপণ করছিলাম। এগুলো চারা এই যে বড় হয়েছে মাশাআল্লাহ, দেখতে দেখতে চারপাশ ঘিরা। এগুলো পাখির খাবার জন্য আর কি, এগুলো কাজে লাগে। আর মরিচ চারা রোপণ করা হয়েছিল, এগুলো হয় নাই বললেই চলে, দুই একটা হয়েছে। আর বাকিগুলো এই যে বাদাম সব নিজেদের খাওয়ার জন্য। হ্যাঁ, বড়ই গাছটা বড়ই তো দেখা যাক ভালোই হয়েছে। আমি তো ভাবছিলাম এটি কোনো কাজের হইবে না, বাট মাশাআল্লাহ বেশ ভালো বড়ই হয়েছে, পাকছেও দেখা যায়। খাইয়ে দেখি টক বড়ই। গাছ থেকে বড়ই পেরে খাওয়ার মজাই আলাদা। এই যে নিচে পড়ে আছে অনেকগুলো। এগুলো ঢাকায় গেলে বাবা যে দাম, 100-150 টাকা কেজি লাগে। খাইয়ে দেখি কেমন। এই বড়ইগুলো কিন্তু সবচেয়ে মজার হয়, কারণ এগুলো বালি বালি তো, বেশি টকও না, বাট লবণ দিয়ে খাইতে ভালোই লাগে। এই জায়গায় যে কলা দেখছিলাম, কলা ছড়া তো পাইকে গেছে, যে পাখিতে খাইছে, যে একটা কলা পাখিতে খাইয়ে ফেলাইছে। এটা কাটতে হবে আজকে, আর একটা খাওয়ার অবস্থায় আছে।
আজকে কাইটে ফেলাইতে হবে এটা, না হয় পাখিতে সব খাইয়ে ফেলাই। কলাগুলো কাটা হয়ে যায়। এই দাঁড় 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 আস্তে, তাও পাকা কলা কাটা হইলো। দুইটা পাকছে, একটা খাইয়ে লাইছে, তিনটাই পাকছে। আমাদের গাছের পাকা মরিচ গুলা দেখেন, শুকনা দেওয়া হয়েছে, কি সুন্দর লাগে দেখতে, তাই না?